প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সোমা চক্রবর্তী। আমি চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি পড়াচ্ছি পঞ্চম শ্রেণীর পরিবেশ। পঞ্চম শ্রেণীর পরিবেশের 10, 11 আর 12 পাতায় কী কী প্রশ্ন আসতে পারে আমি তা আজ আমি পড়াচ্ছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের। তোমার কি কি পাতা পড়াবো দেখো। ছোট বড় হারের কথা, ছোট বড় হারের কথা, এটা আছে তোমার 10 পাতা। আর আছে 11 পাতায় অস্থির হিসেব নিকেশ, আর 12 পাতার এই 4টা। এই হচ্ছে আমি আজকে পড়াবো এতদূর পর্যন্ত। তাতে তোমরা দেখো কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি পরীক্ষায় আসতে পারে, সেগুলো তোমাদের সব আজকে আমি দেখিয়ে দেব। দেখতে পাচ্ছ এখানে দেখো, খুব সুন্দর করে তোমাদের রিডিং পড়তে হবে। কোন কোন লাইন ইম্পর্টেন্ট দেখো আমি সব দাগিয়ে দিয়েছি। এগুলো কিন্তু ভালো করে তোমরা সবটা দেখে নেবে। এবার দেখো কি কি প্রশ্ন হতে পারে। বুড়ো আঙুলে কটা ভাঁজ? দেখো প্রথমটায় 2টো ভাঁজ। আমাদের এই যে বুড়ো আঙুলটায় দেখবে এটা কটা ভাঁজ হয়? 2টো ভাঁজ। তর্জনীতে কটা ভাঁজ? তর্জনী মানে এইটা, তর্জনীতে 3টে ভাঁজ থাকে। দেখবে এরকম করলে 3টে ভাঁজ হয়। এগুলো সব কিন্তু তোমাদের কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। আমাদের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি? দেখো দেখতে পাচ্ছ আমাদের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি? 206টি। কনুই থেকে কাঁধে কেমন হাড় থাকে? নলের মতো। কনুই থেকে কাঁধে কেমন হাড় থাকে? নলের মতো। আর কোথায় নলের মতো হাড় আছে? কোমর থেকে হাঁটুতে নলের মতো হাড় আছে। অস্থি সন্ধি কাকে বলে? হাড় হলো অস্থি আর জোড় হলো সন্ধি। হাড়ের জোড়কে অস্থি সন্ধি বলে। তাহলে হাড়ের জোড়কে বলে অস্থি সন্ধি। দেখতে পাচ্ছ কিভাবে অস্থি সন্ধি কাকে বলে। 10, 11 আর 12 পাতার চার্টে কী কী প্রশ্ন হতে পারে, কী কী উত্তর হতে পারে, সবটা আমি তোমাদের বলে দিচ্ছি। কনুই থেকে কবজি অবধি হাড়কে কি বলে? আল্লা ও রেডিয়াস বলে। হিউমেরাস কোন হাড়ের নাম? কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে। হিউমেরাস কোন হাড়ের নাম? কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে। মেরুদণ্ডের হাড়ের নাম কি? কশেরুকা বা ভার্টিবা। মেরুদণ্ডের হাড়ের নাম। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি? ফিমার। কোমর থেকে হাঁটু পর্যন্ত কি হাড় আছে? তার নাম ফিমার। হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কি? টিবিয়া ফিবুলা। হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কি? টিবিয়া ফিবুলা। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসবে। প্রথম সামারি বা প্রথম পার্বিক পরীক্ষায় পঞ্চম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। লিগামেন্ট কাকে বলে? হাড়গুলোর অস্থিসন্ধিতে দড়ির মতো একরকম জিনিস থাকে, তাকে বলে লিগামেন্ট। হাড়গুলোর অস্থিসন্ধিতে দড়ির মতো একরকম জিনিস থাকে, তাকে বলে লিগামেন্ট। তোমরা আশা করছি বুঝতে পারছো কিভাবে লেখাটা হবে। অস্থিসন্ধির মাঝখানে কি আছে? অস্থিসন্ধির মাঝখানে একরকম হরহরে তরল থাকে। তাহলে অস্থিসন্ধির মাঝখানে কি আছে? একরকম হরহরে তরল, অর্থাৎ দুটো অস্থিসন্ধির মাঝখানে দেখবি একরকম পদার্থ থাকে। অস্থিসন্ধি কী করলে নমনীয় থাকে? জিমন্যাস্টিক করলে অস্থিসন্ধি খুব নমনীয় থাকে। দেখতে পাচ্ছ এটা কিভাবে কি হবে, আমি তোমাদের পুরোটা দেখো বলে দিলাম কি কি প্রশ্ন আসতে পারে। এবার আসি আমরা চলে চার্টে। দেখো 10 পাতায় যে চার্টটা আছে, কোন জায়গায় হাড়? হাতের আঙুলের হাড় কেমন? ছোট, মাঝারি, বড়? কি মাপ? ছোট। আঙুলের হচ্ছে আঙুল থেকে কবজি মাঝারি হাড়ের মাপ। কবজি থেকে কনুই বড় হাড়। কনুই থেকে হাত বড় হাড়। দেখতে পাচ্ছ হাড়ের সব নাম, হাড়ের নাম আর হাড়ের মাপ কেমন সব আমি লিখে দিয়েছি। তোমরা সব লিখে খাতায় মানে সমস্তটা করে নাও। শিরদাঁড়ার হাড় ছোট। গোড়ালি থেকে হাঁটু বড় হাড়। হাঁটু থেকে কোমর বড় হাড়। আর পায়ের আঙুলের হাড় ছোট। মাপগুলো সব কেমন মাপ আর কেমন কোথাকার হাড়ের নাম আমি লিখে দিয়েছি। তোমরা সব এগুলো দেখে সুন্দর করে তার কি কি উত্তর হবে সমস্তটা লিখে নাও। দেখো 12 পাতায় আছে কি? 12 পাতায় আছে অস্থি মজবুত করা, অস্থিগুলো নমনীয় করা বিষয়ে একটু আলোচনা করে। অস্থি মজবুত হলে কি সুবিধা হয়? অস্থি মজবুত হলে তাহলে অল্প চাপে বা অল্প আকারে কি হয়, তা চট করে ভাঙবে না। তাহলে কি হবে? অস্থি মজবুত যদি মজবুত হয় তাহলে অল্প চাপে বা অল্প আঘাতে তা চট করে ভাঙবে না। দেখো লেখাটা কিন্তু দেখে নিও কি আছে। বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর করার চেষ্টা করব। কি করলে অস্থি মজবুত হয়? ক্যালসিয়াম খেলে অস্থি মজবুত হয়। অস্থি নমনীয় হলে কি সুবিধা?
অস্থিসন্ধি নমনীয় হলে আমাদের নড়াচড়া করতে সুবিধা হয়। অস্থিসন্ধি নমনীয় হলে আমাদের নড়াচড়া করতে সুবিধা হয়। কী করলে অস্থিসন্ধি নমনীয় হয়? জিমন্যাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় হয়। কী করলে অস্থিসন্ধি নমনীয় হয়? জিমন্যাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় হয়। তাহলে বুঝতে পারছো যে এই চার্টের কী কী উত্তর হবে। আমি প্রত্যেকটা দেখো কী কী উত্তর হবে আমি তোমাদের বলে দিলাম। এগুলো কিন্তু ছোট প্রশ্নের আকারেও তোমাদের পরিবেশ পরীক্ষায় আসবে, পঞ্চম শ্রেণীর পরিবেশ। আশা করছি আমি যেভাবে তোমাদের পড়াটা বুঝিয়ে দিলাম, কী কী প্রশ্ন আসবে বলে দিলাম, তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, তোমাদের আর কোনো সমস্যা নেই। পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী যারা আছো তারা খুব ভালো করে আমি যা যা প্রশ্ন দিচ্ছি সবগুলো টুকে ফেলো খাতায়, আর না মুখস্থ মানে পুরো মুখস্থ করে না দেখে খাতায় লিখে ফেলো। দেখবে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। আমি যা প্রশ্ন দিচ্ছি তার মধ্যে তোমরা পরীক্ষাতে কমন পাবেই, এইটা আমি তোমাদের কাছে আশা করছি যে তোমরা ভালো মতো পড়াটা মুখস্থ করে না দেখে লিখবে। আমার পড়ানোটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, কমেন্ট আবশ্যক। সাবস্ক্রাইব প্লিজ।